মা বাবা জোরপূর্বক বিয়ে দিয়ে দিল আমাকে বোবা ছেলের সাথে। আজ আমার বাসর রাত, তাই নববধূ সেজে বসে আছে বাসর ঘরে। কিছুক্ষণ পর আমার স্বামী রুমে প্রবেশ করে আমার সামনে এসে বসে। সে কথা বলতে পারে না, তাই চুপচাপ বসে আছে। হঠাৎ যা করলো তার জন্য আমি সত্যি প্রস্তুত ছিলাম না। কল্পনাও করিনি এমন কিছু হবে। আমার নাম নুসরাত জাহান মালা। সবাই আমাকে মালা বলেই ডাকে। ফ্যামিলিতে মা বাবা, দুই ভাই আর আমি। বড় ভাই চট্টগ্রাম চাকরি করে। ভাইয়া বিয়ে করেছেন আজ প্রায় 2 বছর হলো। ছোট ভাই সে আমার ছোট, মাদ্রাসায় পড়ে। আমি ক্লাস 5 পর্যন্ত পড়ে ছেড়ে দিয়েছি। স্কুল যেতে ভালো লাগে না, তাই তার জন্য মা বাবা আমাকে খুব বকেছে, এমনকি মেরেছেও, কিন্তু তাতেও কাজ হয়নি। আমি যাব না তো ব্যাস, সারাদিন চাচাতো ফুফাতো বোনদের সাথে ঘুরে বেড়াই। এটাই আমার কাজ। আমার বয়স 16 বছর, গায়ে ভরা যৌবন। আমি দেখতে শ্যামলা, তবে আকর্ষণীয় চেহারার অধিকারিণী। কয়েক মিনিট তাকিয়ে থাকলে যে কেউ মায়ায় পড়ে যায়। ভালোই দিন যাচ্ছিল, কিন্তু হঠাৎ প্রেম নামক শব্দটা আমার জীবনে এসে সবকিছু ওলটপালট করে দিল। সবার কাছে আদরের পাত্রী থেকে ঘৃণার পাত্রী হয়ে গেলাম। সেই কারণেই মা বাবা আমাকে বিয়ে দেবে বলে সিদ্ধান্ত নিল। তাদের চোখে আমি অন্যায় করেছি, তাই শাস্তি স্বরূপ আমার বিয়ে একটা বোবা ছেলের সাথে ঠিক করলো। ওইদিকে যার জন্য আমার এই সর্বনাশ, সে এখন আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিশ্বাস উঠে গেছে ভালোবাসা থেকে। জীবনের সবচেয়ে বড় ভুল হলো আমি তাকে বিশ্বাস করেছি। তাকে বিশ্বাস করে সব উজাড় করে দিয়েছি। আমার বলতে আমার মাঝে কিছুই নেই। মা বাবা তাড়াহুড়ো করে বিয়ের তারিখ ঠিক করে। আগামী শুক্রবার আমার বিয়ে। অনিচ্ছা সত্ত্বেও আমাকে এই বিয়ে করতে হবে। এদিকে ভালোবাসার ধোঁকা খেয়ে আমার হৃদয় খণ্ড বিখণ্ড হয়ে গেছে। তার উপর জোরপূর্বক বিয়ে। আমি আর পারছি না, কি করব? কেউ বুঝতে চাইছে না আমার দুঃখ। বাড়ির সবাই বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত। আমার দিকে কারোর খেয়াল নেই। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। কাল গায়ে হলুদ গিয়েছে, আজ বিয়ে। সবাই ধুমধামের সাথে অনুষ্ঠান পালন করছে, কিন্তু আমার মুখে খুশির লেশ মাত্র নেই। চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। অসহায় লাগছে নিজেকে। আজ আমার আপনজন সব পর হয়ে গেছে। আমার স্বামীর নাম মোহাম্মদ মনির ইসলাম। দেখতে হ্যান্ডসাম, ভদ্র। শুধু সমস্যা একটাই, সে বোবা, কথা বলতে পারে না। ফ্যামিলিতে মা বাবা, 3 ভাই আর 1 বোন। আমার স্বামী মেঝো। বিয়ের আগে মনিরকে দেখিনি আমি, বিয়ের দিন দেখেছি। সে খুব খুশি তার বিয়ে হচ্ছে। হাতের ইশারা করে অনেক কথা বুঝিয়ে বলছে। সেটা দেখে আমার ফ্যামিলির মাঝে অনেকজন লুকিয়ে লুকিয়ে হাসছে। কেউ কেউ এটাও বলছে, এই বোবা ছেলের সাথে মালা কিভাবে সংসার করবে? কোথাও গেলে ওর মান সম্মান থাকবে? আরো নানান রকমের কথা। আমি শুনেও না শোনার ভান করে রইলাম। বিয়েতে কোনো সমস্যা হলো না। সবকিছু শেষ করে বিদায় নিয়ে শ্বশুরবাড়ি চলে এলাম। আমার সাথে আমার বড় ভাবি এসেছে। সে আমাকে ক্রমশ সান্ত্বনা দিয়ে যাচ্ছে, নতুন করে শুরু করার উৎসাহ দিয়ে যাচ্ছে। এই বাড়িতে আসার পর দেখলাম দলে দলে এসে আমাকে দেখে যাচ্ছে। বোবা ছেলে কেমন মেয়ে বিয়ে করেছে সেটাই দেখছে। এদিকে মনির খুব এক্সাইটেড। আমাকে বিয়ে করে ও যেন স্বর্গ হাতে পেল। ওকে দেখলে সেটাই বোঝা যাচ্ছে। সবাই বলল আজ আমাদেরকে বাসর ঘরে দেবে, তাই ফুল দিয়ে রুম সাজাচ্ছে। অনেক অনেক স্বপ্ন ছিল এই বাসর রাত নিয়ে, কিন্তু যাকে নিয়ে স্বপ্ন দেখেছি সেই নেই। তার জায়গায় অন্য কেউর সাথে বাসর করতে হবে ভাবতেই মনের মাঝে কেমন যেন করে উঠছে। অনেকক্ষণ ধরে বসে আছি বাসর সাজানো রুমে, মনে মনে এইসব ভাবছি। হঠাৎ দরজা খোলার শব্দে ভাবনায় ছেদ পড়ল। দেখে মনির রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল। তারপর ধীরে ধীরে আমার সামনে এসে বসে। সে বলতে না পারলেও কিন্তু শুনতে পায়। আমার ঘুমটা সরিয়ে হাসি মুখে হাতের ইশারা করে দেখায়, তোমাকে অপূর্ব লাগছে, চোখ সরাতে পারছি না। এই বিয়েতে তুমি খুশি তো? আমি বোবা, কথা বলতে পারি না। এটার জন্য নিশ্চয়ই তোমার মনে কষ্ট। যা হয়ে গেছে তা বদলাতে পারবো না হয়তো, কিন্তু কথা দিচ্ছি সারা জীবন তোমাকে আগলে রাখবো ভালোবাসা দিয়ে। আমি শুধু হাঁ হয়ে তাকিয়ে আছি, কারণ ওর ইশারা বুঝতে পারছি না। আমি বললাম, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। এটা শুনে ওর নিত্যদিনের সঙ্গী নোটবুক আর পেন নিয়ে লিখতে শুরু করে। খুব নিখুঁতভাবে ওর মনের কথাগুলো সাজিয়ে লিখে আমাকে দিল। আমি পরে ওর দিকে তাকিয়ে আছি। বোবা হলেও মনের লেখাপড়া জানে। মনির জন্মগত বোবা না, 12 বছর বয়সে টাইফয়েড জ্বর হওয়ার কারণে বোবা হয়ে গেছে। ডাক্তার বলেছে ভালোভাবে চিকিৎসা করলে ও ভালো হয়ে যাবে। লেখাটা পড়ে খুব খারাপ লাগলো। ওর প্রশ্নের কোনো উত্তর নেই আমার কাছে, তাই বললাম রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ুন। মনির আমার মনের অবস্থা বুঝতে পেরে আবার নোটবুকে লিখতে শুরু করে। আমি শুধু তাকিয়ে দেখছি। লেখা শেষ করে আমাকে দেয়। আমি পড়তে শুরু করি। আমি জানি তোমার মত ছিল না এই বিয়েতে, সেটা তোমার মুখ দেখে বুঝতে পারছি। তোমার ভারী মুখ দেখে আমার ভয় হচ্ছে কোথাও এমনটা না তো তুমি আমাকে ছেড়ে চলে যাবে। আমি বোবা হওয়ার পর থেকে আমার কোনো বন্ধু নেই, কারণ আমি কথা বলতে পারি না। তাই বোবা হলেও আমি মানুষ। আমারও জীবন সঙ্গী হিসেবে কাউকে চাই। আমি তোমাকে ভালোবাসি। আমাকে ছেড়ে যেও না।
প্লিজ, তোমার দুটো পায়ে পড়ে। লেখা পরে করুণ দৃষ্টিতে তাকাই ওর দিকে, দেখি ওর চোখে পানি। হঠাৎ আমার পা জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। আমি আশ্চর্য হয়ে গেলাম ওর কাণ্ড দেখে, ছোট বাচ্চার মতো কান্না করছে। আমি বললাম, কি করছেন আপনি? আমার পা ছাড়ুন। মনির ইশারাতে বলে, আগে বলো তুমি আমাকে ছেড়ে যাবে না। আমি বললাম, আমি কথা দিচ্ছি আপনাকে ছেড়ে কোথাও যাব না, এবার অন্তত পাটা ছাড়ুন। মনির আমার পা ছেড়ে দেয়। আমি বললাম, আমাকে কেন পাপীর ভাগিদার বানাচ্ছেন? আমার পা ছুঁয়ে আর কখনো এমন করবেন না। মনির মাথা নেড়ে ঠিক আছে সম্মতি জানায়। আমি বললাম, দেখুন, আমাকে একটু সময় দিন নিজেকে স্বাভাবিক করতে। মনির ইশারা করে বলে ওকে। আমি বলি, রাত অনেক হয়েছে, এবার ঘুমিয়ে পড়ুন। এই কথা শুনে মনির আবার নোটবুক নিয়ে লিখতে বসে। সে লেখে, আমার মাথায় হাত বুলিয়ে না দিলে আমার ঘুম আসে না। মা হাত বুলিয়ে ঘুম পাড়াতো, এখানে তো মা নেই, তুমি কি হাত বুলিয়ে দেবে? আমাকে দিতেই পরে বললাম, ঠিক আছে আসুন, আমি হাত বুলিয়ে দিচ্ছি। আমার কথায় হাসি মুখে শুয়ে পড়ল। আমি অনিচ্ছা সত্ত্বেও হাত বুলিয়ে দিচ্ছি। কিছু করার নেই, সে এখন আমার স্বামী, ছেড়ে যেতেও পারবো না। যাব কোথায়? মা বাবা বলে দিয়েছে, কোনো কিছু হলে এই বাড়িতে আসার চেষ্টা করো না। এই বাড়িতে শুধু স্বামীর সাথে আসতে পারবে, ব্যাস। এদিকে মনির আমার হাতের ছোঁয়া পেয়ে ঘুমের দেশে পাড়ি দেয়। আমি ওর নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে আছি। ওকে দেখলে কে বলবে ও বোবা, কথা বলতে পারে না। এতটা মায়া ওর মুখে, কয়েক মিনিটের জন্য নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছি ওর মাঝে। ওর মাঝেই নিজেকে খুঁজে বেড়াচ্ছি। কিছুক্ষণ পর সম্বিত ফিরতেই বুঝতে পারলাম কল্পনায় হারিয়ে গেছি। বাস্তব ততটা সহজ না, একজনকে ভুলে অন্য আরেকজনকে মনে জায়গা দেওয়া। আর ভাবতে পারছি না, রাত অনেক হয়েছে। মাঝে পেলেও রেখে অন্য পাশে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মনির হাত পা ছড়িয়ে শুয়ে আছে, গভীর ঘুমে মগ্ন। ওকে দেখে এটা বুঝতে পারলাম ওর ঘুম খুব ভারী। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। নতুন বিয়ে হয়েছে, তাই আমাদের দুজনের নাস্তা ঘরে পাঠিয়ে দিল। কিন্তু এখনো মনির ওঠেনি। 11টা বেজে গেছে, তাই আমি বাধ্য হয়ে ওকে ডাকি, এই যে শুনছেন? সকাল 11টা বাজে, উঠবেন না? কিন্তু না, কয়েকবার ডাকাতেও কাজ হলো না। তারপর গায়ে হালকা একটা ধাক্কা দিয়ে ডাকতেই কাজ হলো। মনির চোখ খুলে আমাকে দেখে অবাক, ঝটপট উঠে বসে। আমি বললাম, 11টা বাজে, ফ্রেশ হয়ে আসুন, নাস্তা করবেন। মনির ইশারাতে আমাকে বলল, তুমি নাস্তা করেছো? সম্পূর্ণ ইশারা না বুঝলেও মাঝে মাঝে একটু বুঝি। আমি বললাম, না, আপনার জন্য ওয়েট করছি। মনির কানে ধরে ইশারা করে, ভুল হয়ে গেছে, সরি। আমি বললাম, কোনো ব্যাপার না, নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে, আপনি ফ্রেশ হয়ে আসুন তাড়াতাড়ি। মনির দেরি না করে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে আসে। এরপর একসাথে নাস্তা খেতে বসি। মনির প্রথমে রুটির সাথে মাংসের টুকরো নিয়ে আমার মুখের সামনে ধরে, ইশারাতে বলে খেতে। আমি প্রথমে আপত্তি জানাই, কিন্তু মনির শোনার পাত্র না, মুখের সামনে ধরেই আছে। কি করব, না খেয়ে উপায় নেই। রুটির টুকরো মুখে নিতেই মনিরের মুখে হাসি ফুটল। হাসলে ওকে আরো অপূর্ব লাগে, চোখে মুখে জুতি ফুটে ওঠে, অদ্ভুত এক আকর্ষণ বিরাজ করে ওর মুখে। চোখ সরিয়ে নেওয়ার কার সাধ? আমারও সেই একই হাল, অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। আমাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে মনির আমার হাতের উপর হাত রেখে ইশারা করে খেতে। আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে নিলাম, চুপচাপ নাস্তা করে নিলাম। নাস্তা খাওয়া শেষ হলে মনির ঝুটা প্লেটগুলো নিয়ে যায় রান্নাঘরে। বড়ভাবে জিজ্ঞেস করে, বউ কেমন, পছন্দ হয়েছে? মনির ইশারাতে বুঝিয়ে দিল, আমার বউ অনেক সুন্দর, খুব ভালো, আমার পছন্দ হয়েছে, এর জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। ভাবি বলে, এখন নতুন নতুন বিয়ে হয়েছে, বাইরে বেশি যাওয়ার দরকার নেই, বউয়ের পাশে থেকে তার মন জয় করার চেষ্টা করো। মনির ঠিক আছে বলে রুমে চলে এলো। আমাকে গম্ভীর হয়ে বসে থাকতে দেখে ইশারাতে বলে, তোমাকে হাসলে খুব সুন্দর লাগে। আমি মনে মনে ভাবলাম, আমি কখন যে মন খুলে হেসেছি নিজেরই মনে নেই। মনির কখন দেখলো আমি হাসতে? আমি বললাম, আমি তো আপনার সামনে কখনো হাসিনি, তাহলে কিভাবে বুঝলেন আমার হাসি খুব সুন্দর? মনির বুকে হাত রেখে ইশারাতে বলে, তোমাকে মন থেকে ভালোবাসি, তোমাকে নিয়ে কল্পনা করি, সেই কল্পনাতে তোমার হাসি মুখটা ভেসে ওঠে, তাই বুঝতে পারি তুমি হাসলে কতটা সুন্দর। এখন গম্ভীর হয়ে না থেকে তুমি প্রাণ খুলে হাসো, আমি মন ভরে দেখব। ওর ইশারার অঙ্গভঙ্গিমা দেখে এমনিতে আমার হাসি চলে এলো। আমাকে হাসতে দেখে মনির খুব খুশি হলো, কিন্তু সে এটা বুঝতে পারলো না আমি কেন হাসছি। একটা কথা মনে আসতে হঠাৎ হাসি থেমে গেল আমার, সাথে সাথে মন বলে উঠল, নিশ্চয়ই ওর কথা বোঝানোর ভঙ্গিমা দেখে সকলে ওকে নিয়ে হাসে, যেমন আমি হাসছি। আমার খুব খারাপ লাগলো ওর জন্য, এমনকি নিজের প্রতি ঘৃণা হলো। মনে মনে বললাম, আমার হাসা উচিত হয়নি। হঠাৎ আমার মুখ মলিন হয়ে গেছে দেখে মনের ইশারাতে বলে, কি হয়েছে, তোমাকে মলিন দেখাচ্ছে কেন? আমি বললাম, কিছু না। এই নিয়ে আমাদের মাঝে অনেক কথা হলো। ওর সাথে কথা বলে সারাদিন কেটে গেল আমার। এই একদিনে এটা বুঝতে পারলাম মনির গল্প করতে খুব ভালোবাসে।
রাতে ঘুমোতে এসে কাল রাতের মতো আজও মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য বলছে। কি আর করার, হাত বুলিয়ে দিলাম ওর মাথায়। কাল অন্যদিকে ফিরে শুয়েছিল, কিন্তু আজ আমার দিকে ফিরে শুয়েছে। চোখ বন্ধ করে শুয়ে আছে। আমি হাত বুলিয়ে দিচ্ছি, কিন্তু আমার নজর বারবার ওর মুখের দিকে চলে যাচ্ছে। কি অদ্ভুত মায়া, যেটা আমাকে আকর্ষণ করছে। মনির একটু একটু করে আমার কাছে আসতে থাকে। এভাবে চলতে থাকে। প্রতিদিন একটু একটু করে দুজন দুজনের প্রতি দুর্বল হতে থাকি। মনির এমন একটা মানুষ যার কাছে পৃথিবীর সবকিছুই হার মানবে। মানুষকে খুব সহজে আপন করে ফেলে। আমাকেও আপন করতে দেরি হলো না। ওর অবুঝ মন, মাসুম চেহারা, সরল হৃদয় ধীরে ধীরে আমাকে গ্রাস করছে। আমিও ক্রমশ ওর প্রতি দুর্বল হয়ে পড়ছি। আজ প্রায় 2 মাস হলো আমাদের বিয়ে হয়েছে। মনির আমার সাথে অনেক সময় কাটায়। রাতে আকাশের চাঁদ দেখে দুজন মিলে বসে। মনির আমার কোলে মাথা রেখে শুয়ে থাকে আর হাত দিয়ে এদিক ওদিক ইশারা করে দেখায়। মনির কথা বলতে না পারলে কি হবে, একটু একটু শব্দ মুখ থেকে বের হয়, তাতে বোঝা যায় মা বাবাকে ডাকছে। ওই শব্দে গানের সুর ধরে, যত শুনি তত শুনতে মন চায়। গলার কণ্ঠ খুবই সুন্দর মনিরের। যদি আজ কথা বলতে পারতো তাহলে হয়তো অনেক কিছু করতে পারতো। ধীরে ধীরে ওর প্রতি ভালোবাসা জন্মালো আমার মনে। ওকে পেয়ে অতীত ভুলতে শুরু করেছি আমি। এখন অনেকটা বুঝতে পারি মনিরের ইশারা। এখন আর নোটবুকে লিখতে হয় না। মাঝে মাঝে আমাকে বলে, তোমার ভালোবাসা কবে পাবো, আর কতদিন অপেক্ষা করব। কিন্তু আমি তো প্রকাশ করে বলতে পারছি না আমি ওকে ভালোবাসি। একদিন রাতে ঘুমিয়ে আছি দুজন। মধ্যরাতে খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সাথে সাথে বাতাস বইছে। ঘরময় ঠান্ডা বিরাজমান। দুজন গভীর ঘুমে মগ্ন। বৃষ্টি কখন শুরু হলো বুঝতেই পারিনি। হঠাৎ মনিরের ঘুম ভেঙে যায়। সচরাচর ওর ঘুম ভাঙে না। আজ হঠাৎ বৃষ্টির শব্দে ওর ঘুম ভেঙে গেল। মনির বুঝতে পারে আমি গভীর ঘুমে, কিন্তু আজ ওর খুব ইচ্ছে করছে আমাকে বুকে নিতে, আমাকে একটু আদর করতে। প্রতিদিন যে ইচ্ছে করে না এমনটা কিন্তু নয়, তারপরও নিজেকে কন্ট্রোল করে রাখে। শুধু অপেক্ষা করছে আমি স্বাভাবিক হতে। কিন্তু আজ ওর কাছে পাওয়ার চাহিদাটা বাধা অতিক্রম করার পর্যায়ে। আর পারছে না নিজেকে কন্ট্রোল করে রাখতে। মনে সাহস নিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। জড়িয়ে ধরার সাথে সাথে ওর মাঝে আদর করার প্রবল ইচ্ছে জাগলো। জড়িয়ে ধরা অবস্থায় আমাকে কিস করছে। আমার ঠোঁট দুটোর সাথে ওর ঠোঁট মিশিয়ে পরম তৃপ্তিতে পিপাসা নিবারণ করছে। ওর উত্তেজনার গরম নিঃশ্বাস আমার মুখে পড়ছে। আমার ঘুম ভেঙে গেল। ততক্ষণে মনির খুব উত্তেজিত হয়ে আছে। ইশারাতে কিছু বোঝাবে আমাকে, সেই হুঁশটুকু পর্যন্ত নেই। আমার ঠোঁট তখনও ওর দখলে। আমি জেগে গেছি দেখেও কোনো প্রতিক্রিয়া করল না। সে মনের আনন্দে আমাকে আদর করে যাচ্ছে। আমিও যে মনে মনে ওকে কামনা করি, সেটা আজ না চাইতেই পেয়ে গেলাম। এতক্ষণ ওর আদর পেয়ে আমিও উত্তেজিত হয়ে উঠি। চোখ বন্ধ করে পরম তৃপ্তিতে ওকে জড়িয়ে ধরি। সেদিন সব বাধা ভুলে গিয়ে একে অপরকে উজাড় করে দিলাম। ওর ভালোবাসার প্রতিটা ছো আমাকে পাগল করে দিচ্ছে। ভালোবাসার সুখ মনে হয় এমনই হয়, এক সময় মনের সঙ্গমে লিপ্ত হয়। ওর চাহিদা নিবারণ করে। অনেকক্ষণ পর ক্লান্ত হয়ে আমার পাশে শুয়ে পড়ে। সারা রাত আমাকে বুকে জড়িয়ে রাখে। যৌন তৃষ্ণা মেটাতে রাতে একে অপরকে উজাড় করে দিয়েছি। কিন্তু সকাল হতে আমার কাছে লজ্জা লাগছে ওর সামনে যেতে। মনিরের আগে আমি ঘুম থেকে উঠে যাই। ফ্রেশ হয়ে বাড়ির অন্যান্য কাজে হাত লাগাই। মনিরের ঘুম ভাঙে প্রায় 10টার দিকে। ঘুম ভাঙতে কালকে রাতের কথা মনে পড়ে গেল। মনে মনে খুব খুশি। আনন্দের সহিত কালকে রাতে না বলা কথাগুলো নোটবুকে খুব সুন্দর করে সাজিয়ে লেখে আমার জন্য। তারপর ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। ভাবি আমাকে বলে, কিরে, মনির তো এখনো ওঠেনি, তুই গিয়ে ডাক দিয়ে আয়। আমার যে লজ্জা করছে ওর সামনে যেতে, সেটা বলতে পারছি না। তারপরও বাধ্য হয়ে গেলাম। গিয়ে দেখি মনির রুমে নেই। আমার জন্য নোটবুকে কি যেন লিখে রেখেছে টেবিলের উপর। সেটা হাতে নিয়ে পড়তে শুরু করি। প্রিয়তমা, কাল তোমার ভালোবাসা পেয়ে সত্যি আমি ধন্য। তার চেয়ে বেশি ধন্য তোমাকে বউ হিসেবে পেয়ে। মাঝে মাঝে মনে হয় আমি কল্পনাতে বাস করি, কিন্তু না, বাস্তবে তুমি আছো। তোমার ভালোবাসা আমাকে আরো জানান দিয়ে যায়। তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। সত্যি বলছি, আমি তোমাকে কখনো কষ্ট দেব না। এই বিশ্বাসটুকু রেখো। আই লাভ ইউ মালা। আমি তোমাকে সত্যি ভালোবাসি। লেখাগুলো আমি একটু জোরে জোরে পড়ছি। পড়তে পড়তে এতটাই মগ্ন হয়ে গেছি, মনির কখন যে পিছনে এসে দাঁড়িয়েছে বুঝতেই পারিনি। হঠাৎ আমাকে জড়িয়ে ধরে পিছন থেকে, তারপর আমাকে কিস করতে থাকে। দিনের আলোতে আমার কাছে খুব লজ্জা করছিল, তাই ওকে বাধা দিয়ে বললাম রাতে। কিন্তু কে শোনে কার কথা। মনির আমাকে আদর করতে করতে খাটে শুইয়ে দিল। বুঝতে পারলাম সঙ্গমের নেশা মাথায় চাগার দিয়ে উঠেছে। বাধা দিলেও শুনবে না, তাই হাল ছেড়ে দিলাম। মনির পরিতৃপ্তির হাসি দিয়ে আমাকে আদর করতে থাকে। সত্যি ভালোবাসা অন্ধ। কখন যে কাকে ভালো লেগে যায় বলা যায় না। মালার ক্ষেত্রেও তাই হলো। মনির বোবা,
তারপরও তার ভালোবাসার কাছে মালাকে হার মানতে হলো। সুখে শান্তিতে দুজনে সংসার করছে। এটা একটি বাস্তব ঘটনা। ঘটনাটি কুমিল্লা জেলায় ঘটেছে। যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম সে আমার নিকট আত্মীয়, এক প্রকার বলা যায় আমার বেস্ট ফ্রেন্ড, তার চেয়েও বেশি। এই ঘটনা এখানে সমাপ্ত না, এখানে টুইস্ট আছে। মালার জীবনের মর্মান্তিক প্রেমের ঘটনা যদি শুনতে চান তাহলে কমেন্টে জানাবেন। এটা তো বিয়ের শুরুর ঘটনা, আপনাদেরকে জানালাম। বিয়ের পরেও অন্যরকম একটা টুইস্ট আছে। জানতে হলে পাশে থাকুন, কমেন্টে জানান। গল্পটি এখানে সমাপ্ত। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।